এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের ময়দান থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে বলতে চাই, আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, তারপর আমরা পিছপা হইনি। এখনো পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে আমরা জীবন দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি। মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন বাংলার জমিনে কায়েম করার জন্য জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, তারপর পিছপা হব না। রাজি আছেন যারা যারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আই খতম রসুল ফখরে উমম শাহে মদিনা, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने हमको मकाए काबा बनाया, उस काबा के काबा नूर जिसको बनाया। हर माला में हाजी चले जा रहा है मदीना, हर माला में हाजी चले जा शाह मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना। 18 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ, পিরাউলিয়া শহীদ গাজীর এই দেশ, এই বাংলাদেশ। যেতাই শুয়ে শাহ জালাল, শাহ কামাল খান জাহান, শাহ মাখদুম, শাহ আমানত, জিন্দা ওলি, শাহ সুলতান, নিজামপুরি, পীর কারামাত, পীর শরিয়ত, পীর নেসাত। এ দেশ তাদের সামনে চলো, আল্লাহ সহায় ভয় কি আর। সামনে চলো দাও নিভিয়ে সব বাতিলের স্বপ্নে সৎ। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর সেনা, জিন্দাবাদ 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 আল্লাহর সেনা, জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে, ইসলাম আবার হোক আবাদ। দিন ইসলাম জিন্দাবাদ 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 আল্লাহর সেনা, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পাইগাছে মানুষের কলিজার ভিতরে ইসলামী আন্দোলন কাজ করে, পাইগাছে মানুষের কলিজার ভিতরে আল্লাহর প্রেম কাজ করে, পাইগাছে মানুষের কলিজার ভিতরে রাসূলের মহব্বত কাজ করে, পাইগাছে মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, পাইগাছে মানুষের কলিজার ভিতরে জাহান্নামের ভয় থাকে। যেই মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, রাসূলের মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, তাদের কণ্ঠ আস্তে হতে পারে না। তাই বলছি, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখদের দেশ। এর বলুন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের ময়দান থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে বলতে চাই, আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, তারপর আমরা পিছপা হইনি। এখনো পর্যন্ত শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে আমরা জীবন দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি। মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন বাংলার জমিনে কায়েম করার জন্য জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, তারপর পিছপা হব না। রাজি আছেন যারা যারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। আলহামদুলিল্লাহ বললে যদি গোনা না হয়, যুবকদের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। দুরূদ আর সালাম পেশ করছি শোষিত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানবতার মুক্তির দিশারি সারারে কায়নাত আকা নামদার তাজদার মদিনা, যিনি আপনার আমার জন্য ব্যারিস্টারের দায়িত্ব পালন করে করে, উম্মতের জন্য জিম্মাদারিত্ব পালন করে করে, জিম্মাদার হয়ে আল্লাহ তাআলা দরবারে সুপারিশকারী হয়ে সুপারিশ করে করে, গুনাহগার উম্মতগুলিকে বাছাই করে করে আল্লাহ তাআলা মেহমান বানাবেন সেই মহান নবীর শান আমরা সকলে সালাম এবং সুজুদ পাঠ করি, সকলে জবান ছেড়ে আওয়াজে, উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রোগ্রামে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আপনারা সকলেই যদি খুশি হন, একজন ব্যক্তি কিন্তু অখুশি, বেজার আছে। বলুন তো তানার নাম কি? এটা আওয়াজকে বলুন, তানার নাম কি?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আমি ভূমিকায় কথা বলবো না, সরাসরি আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা তেলাওয়াত করলাম। সূরাটির নাম হলো সূরা মায়েদা। সায়দার 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী আমার। আল্লাহ তাআলা যখন নবীকে যখন ডাক দিচ্ছেন, ইয়া বলে সম্বোধন করে হরফে নিদা দ্বারা আহ্বান করা হয়। আল্লাহ তাআলা যখন আল্লাহ রসুলকে ডাকে ইয়া বলে, আল্লাহ বসে বসে ডাকেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুদরতে হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ডাক দিয়ে দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল। এটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই ময়দানে আমরা আসলাম কোরআনুল কারীম থেকে তাফসীর শোনার জন্য, কিন্তু আমাদের মন ঠিক হয়নি। আমাদের মন এক একজনের মন এক এক রকম। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলা দিলেন। অনেক শ্রোতা আছে, তারা আসলে তারা ভাবে বক্তার কণ্ঠ যদি ভালো হয় কিছুক্ষণ সেখানে বসবো, আর বক্তার কণ্ঠ যদি ভালো না হয় স্থান ছেড়ে আমরা পালিয়ে চলে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামের ৭৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য সেই সত্তার দিকে কেন্দ্রভূত করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আপনাকে আওয়াজ করে বলুন, আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন, তার নাম কি? এটা আওয়াজ করে বলুন, তার নাম কি? আল্লাহর নাম নিতে কি কোনো দ্বিধা আছে নাকি? কোনো সংশয় আছে নাকি? কোনো ভয় আছে নাকি? এক সময় হয়তো আমরা ভয় পেতাম, এখন বর্তমানে আমরা আর ভয় করি না। বলেন ঠিক না ঠিক? এক সময় আমরা কোরআনের কথা বলার জন্য কত বাধাগ্রস্ত হয়েছি। আমরা বাড়িতে ছিলাম না, ঘরে ছিলাম না, বাড়িতে আসার পরে দেখিস আমাদের নামে মামলা ঢুকে গেছে, আমাদের নামে থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সময়ে মানুষ জীবন দিতে ভালোবাসে, কোরআনের জন্য জীবন দিবে, কোরআনের জন্য শহীদ হবে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করবে, কিন্তু ভয় করে কথা বলবে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা আনামের ১৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, চলুন সামনের দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আনামের ১৬২ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দিন, আপনার উম্মতগুলির নামাজ যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। আপনার উম্মত যখন নামাজ আদায় করবে, মসজিদের সভাপতিকে খুশি করার জন্য নামাজ পড়বে না, গ্রামের
পাড়ার মারল মতাব্বার যারা তাদের খুশি করার জন্য নামাজ পড়বে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং কুরবানি করবে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যখন কুরবানি করবি, ওই কুরবানি পশুর গলায় ছুরি ডাবানোর পরে একটি ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। তাওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে ট্রেনিং দিন, আপনার উম্মতগুলির নামাজ যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য, আপনার উম্মতগুলির কুরবানি যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। রাত জেগের কুরবানি, সময়ের কুরবানি, দান সৎকার কুরবানি, যে কুরবানি করুক না কেন সব কুরবানি যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ময়দানে আসলাম, একটা আওয়াজ করে বলুন তো, তাহলে আইন মানবো কার? কি আল্লাহর আইন মানতে কি কোনো দ্বিধা আছে নাকি? দ্বিধা আছে? আমি যদি আপনাদের কাছে একটা আইন ছুড়ে দেই, আপনারা কি মানবেন? মানবেন? আপনারা মানবেন? কোরআনের আইনকে মানতে রাজি আছেন? যে রাজি আছেন কারা কারা দুটো হাত তুলে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারা 2 নম্বর সাফা সূরা 3 নম্বর হলো সূরা মুজাদালা, আয়াত নাম্বার হলো 11। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, যে কোরআনের ময়দান থেকে বক্তা যখন শ্রোতা যারা তাদেরকে যখন বলবে ভিতরে ভিতরে ফাঁকা জায়গাগুলি তোমরা পূরণ করে বসবে, অর্থাৎ নড়াচড়া করে বসবে। এই ফাঁকা জায়গা যখন কোনো ব্যক্তি ফাঁকা জায়গা ছেড়ে দিয়ে নিজের জায়গা ছেড়ে দিয়ে ফাঁকা জায়গাগুলি নড়াচড়া করে যখন পূরণ করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জায়গাকে আমি আল্লাহ তাআলা প্রশস্ত করে দিব। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আইন মানার জন্য বলেছেন। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে বলতে চাই, আপনারা সকলে একটু সামনে এগিয়ে আসতে হবে। ওয়াদা করেছেন যে হাত উঁচু করে ওয়াদা করেছেন আল্লাহর আইন মানবেন। যদি আপনারা ইঞ্চি পরিমাণ নড়াচড়া না করেন, আল্লাহর আইন কিন্তু অমান্য হয়ে যাবে, মানবেন না। সকলকেই এক চুল পরিমাণ যদি সরতে হয় নড়াচড়া করে সরে বসতে হবে, নাইলে আল্লাহর আইন অমান্য করা হয়ে যাবে। একটু জিকির দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। পথের যাত্রী আমি মুসাফির, খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার, খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির। আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটা যাবে চলে, খাসা ছেড়ে যাবে পাখি। কিছুই না বলে নীরব দেহ থাকবে পড়ে, নীরব দেহ থাকবে পড়ে হয়ে যায় স্থির, খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার, খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির। এটা আওয়াজ করে বলুন মারহাবা। সম্মানিত ভাইয়েরা, আলোচনার ভিতরে প্রবেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদা 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে নবী আমার, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগু ইবাল্লিগু তাবলীগান ফাওয়া মুবাল্লিগুন। আল্লাহ তাআলা বলেছেন নবী আমার, তোমার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাব আপনি বেশি বেশি প্রচার করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে বাড়িতে আসলেন, আসার পরে বললেন সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জেনারেল আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন প্রচার করার জন্য বলেছেন। সাহাবীদের ভিতরে বন্ধু বলে পরিচিত যে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোরআন প্রচার করেন,
আবার বেশি বেশি কোরআন প্রচার করতে হবে, এর কারণটা বুঝলাম না, একটু ব্যাখ্যা করে বুঝিয়ে যদি বলতেন বুঝতে পারতাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ তাআলার কোরআন আমি প্রচার করে রাতের আধারে গরিব মানুষগুলির মাঝে গোপনে গোপনে কোরআন প্রচার করি। আল্লাহ তাআলা বলেছেন, আর গরিব মানুষগুলির মাঝে নয়, বাছাই করে গরিবদের মাঝে নয়, রাতের আধারে নয়, প্রকাশ্যে ময়দানে আল্লাহ তাআলার কোরআন প্রচার করতে হবে। কাউকে ভয় করলে চলবে না, কপালে যা আছে তাই নিয়ে কোরআন প্রচারের জন্য ময়দানে বের হতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে, দুনিয়ায় কোনো ব্যক্তির ভয় করলে চলবে না। এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবীদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোরআন প্রচার করেন, আবার কোরআন প্রচার করার জন্য ময়দানে যখন যাবেন আপনার উপরে আঘাত আসতে পারে, নির্যাতনের স্টিম রোলার চলতে পারে, তখন কি করবেন বলেন? নবীজি বলতে লাগলেন, সাহাবীরা কাউকে ভয় করলে চলবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য এই কোরআনের দাওয়াত সামনে দিতে হবে, অগ্রসর হতে হবে, কাউকে ভয় করলেই চলবে না। আমি যাচ্ছি আমার সঙ্গে, তোমরা যদি যেতে চাও যেতে পারো, তোমাদের জোর করা হবে না, তোমাদেরকে ডাকা হবে না, যদি মনে চাই তাহলে তোমরা যেতে পারো, তোমাদের জোর করব না। এটা আওয়াজ করে যুবকদের মতো বলা যাবে না সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, নবীজি বলতে লাগলেন, সাহাবীরা আমি তো দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন প্রচার করার জন্য বাইরে বের হবো, তোমরা যাবে নাকি বলো? সাহাবীদের ভিতরে বন্ধু বলে পরিচিত যে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আমি দেরি করতে চাই না, দেরি করতে চাই না, কপালে যা আছে তাই হবে, কাউকে ভয় করলে চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,